ধরো তুমি টার্গেট করলা যে তুমি একটা ভার্সিটিতে ফার্স্ট হবা, বাট তোমার সারাউন্ডিংস এর জন্য তুমি এটা ভাবতেও কল্পনা করতেছো না যে আমি ফার্স্ট হব, আমার পক্ষে এটা সম্ভব। So, এর মাধ্যমে হাজার হাজার স্বপ্ন নিপৃন্টে বার্ড অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। তো 90% মানুষ তার স্বপ্নকে নিজের করে পায় না কেন জানো? তারা ফার্স্ট অ্যাটেম্প্ট নিতে পারে না। তোমার ফার্স্ট অ্যাটেম্প্ট নিতে হবে। ব্যাপারটা কিরকম? দুই রকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। নাম্বার ওয়ান, একটা হলো অতীতে কেউ সেটা সম্ভব করছে, নাম্বার টু অতীতে কেউ সেটা সম্ভব করেন। আমার মনে হয় তোমার নাম্বার ওয়ানে থাকা উচিত, যেটা অতীতে কেউ সম্ভব করছে। চলো চিন্তা করি, তোমার মতো রক্ত মাংসওয়ালা ভাত খাওয়া একটা স্টুডেন্টই তো কোনো না কোনো একদিন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ফার্স্ট পজিশন হোল্ড করছে, তাই না? একটু কথাটা বুঝো, ফার্স্ট পজিশন, ব্যাপারটা এরকম না? তো একটা স্টুডেন্ট যদি ফার্স্ট হইতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, তুমি কেন পারবে না? তো অন্য কেউ যেটা পারছে, ফার্স্টে বিশ্বাস করতে হবে এটা তোমার পক্ষে সম্ভব। ওকে, তো ফার্স্টে বিলিভ, ট্রাস্ট, তোমার জিনিসটা ট্রাস্ট করতে হবে। এটা তোমার ধরো 90% স্বপ্ন পূরণ হয়ে গেছে। এবার যা করতে হবে, এই ট্রাস্টের পেছনে এফোর্ট দিতে হবে। এফোর্ট, নিজের এফোর্ট দিতে হবে। কিরকম সেটা এফোর্ট? তুমি চিন্তা করো, হঠাৎ করে তুমি ওয়াশরুমে বসে আছো, আশা করি ওয়াশরুমে তুমি ফোন নিয়ে যাও না। তো ওয়াশরুমে বসে থেকে তুমি চিন্তা করতেছো, ইসরে এই টাইমে হয়তো কেউ পড়তেছে। তো আমার টাইমে আমি যা করছিলাম, আমি পর্যায় সারণীর এই ব্যাপারটা ওয়াশরুমের সামনে টাঙায় রাখছিলাম, যাতে ওখানে বসে ওই জিনিসটা আমি রিমেম্বার করতে পারি। মানে তুমি যদি চিন্তা করো, আমি তো ফার্স্ট হইতে চাই, তো আমার কম্পিটিশন ধরলাম যে টপ 100 জন, এই 100 জন তো ফুল টাইমই পড়াশোনা করতেছে, আল্লাহ, তখন তুমি অটোমেটিক্যালি কিন্তু নিজের মধ্যে পুশ নিয়ে আসতে পারবা তোমার স্বপ্নকে সাধন করার জন্য। তবে মাথায় রাখতে হবে, তোমার ব্রেন যেন অতিরিক্ত ডোপামিন অন্য কোথাও থেকে না পাই। রিলস থেকে, ফেসবুক থেকে তোমার ব্রেন যদি কোনো একটা অতিরিক্ত ডোপামিন পেয়ে যায়, তাহলে একটা মহা সমস্যা পাই। তাহলে কি হবে? তাহলে বই থেকে তুমি আর ডোপামিন নিতে পারবে না, আর মানে ব্রেনের ভালো লাগবে না। ব্রেন অনেক কি বলবো, অনেক তোমার দুর্বল মানসিকতার, হ্যাঁ, অনেক ফাঁকিবাজ। তো এই ফাঁকিবাজ থেকে তোমার নিজের কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এফোর্ট কিভাবে দিবা? একটা সহজ কথাই বলি, তুমি যে টাইমে রিলস উল্টাইতেছো, তুমি জাস্ট ভাববা এই টাইমে তোমার যে কম্পিটিটিভ তারা পড়তেছে, শেষ। একটা ভাবনাই কিন্তু তোমার জন্য জরুরি। নাম্বার 3, আমার মনে হয় এটা আসলে বেশি বাড়াবাড়ি হয়ে যায় ভাবনা। আমি মাঝে মাঝে এটা ভাবি যে আমি আমার পরবর্তী প্রজন্মের রক্ষক। এটা অনেক একটা বড় কথা, বুঝছো? এইভাবে বলা উচিত না। তুমি তোমার পরবর্তী প্রজন্মের রক্ষক মানে কি? দেখো, তুমি ভাবো, এভাবে চিন্তা করবা, আমি সর্বোচ্চ পরিশ্রম করার মাধ্যমে ভালো কিছু করব, এই জন্য আমার যে পরবর্তী প্রজন্মের প্রজন্ম আসবে তারা শান্তিতে থাকবে। অর্থাৎ আমি যদি ভালো কিছু না করি, আমার পরবর্তী প্রজন্ম আমার মতো কষ্ট করতে হবে। আমি আমার পরবর্তী প্রজন্মের রক্ষক, এটা হলো 3 নাম্বার। খুবই ইম্পর্টেন্ট একটা পাওয়ারফুল একটা পয়েন্ট, যে আমি আমার পরবর্তী প্রজন্মের রক্ষক। আমার পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য আমি ছাড়া আর কেউ নাই, এটা ভাববা। ওকে, এফোর্টটা কিরকম? আমি যে টাইমে রিলস উল্টাইতেছি, সেই টাইমে অন্য কেউ পড়তেছে, ভাই, শেষ। আর 3 নাম্বার কি? আমি এটা বিশ্বাস করি যে আমি এটা পারবো, আমি এটা পারবো, এফোর্টটা ক্যালকুলেশন করব, এবং আমি আমার পরবর্তী প্রজন্মের রক্ষক। এই 3টা ভাবনা যদি মাথার মধ্যে রাখো, তাহলে তুমি তোমার স্বপ্নে পৌঁছাইতে পারবা। স্বপ্নে পৌঁছানোটা টোটাল একটা সাইকোলজিক্যাল গেম। তুমি মন থেকে যখন কোনো কিছু চাইবা, তার উপর একটা ফিলিংস কাজ করবে, তখনই কেবলমাত্র তুমি সেখানে পৌঁছাইতে পারবা। হ্যাঁ, আমি যেটা জানছিলাম, হ্যাঁ, একটা মা যখন পেটে বাচ্চা হয়, নর্মালি যখন তার ডেলিভারি করানো হয়, সেটা কয়েকটা একসাথে হাড্ডি ভাঙার মতো সমান পরিমাণ ব্যথা। বাট তারা কেন পারে বলো? একটা স্টুডেন্ট 16 ঘন্টা কেন পড়তে পারে? কারণ সে একটা বড় স্বপ্ন দেখছে, সে এটা হইতে চায়। ঠিক আছে, তো স্বপ্ন দেখে বসে থাকলে চলবে না, সেই স্বপ্নের পেছনে কাজ করতে হবে। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, আমাদের কোরআনের আয়াত থেকে বলা। তাই বলবো, তোমার স্বপ্নকে সাধন করার জন্য অ্যাটেম্প্ট নিতে হবে। ওকে, অর্থাৎ তুমি রিলস উল্টাইতেছো, ঠিক ওই মুহূর্তে তুমি ভাবতেছো তোমার পড়াশোনা করা উচিত, বা তুমি ঘুমাইতেছো, তুমি ঘুম থেকে উঠতে পারতেছো না, তখন মনে মনে কাউন্ট করবে 1 2 3, 3 বলার মাধ্যমে একদম লাফ দিয়ে উঠবা। এটা খুব ভালো কাজ করে। হ্যাঁ, বিরক্ত লাগতেছে, হঠাৎ করে বলবো 1 2 3 বলে একদম উঠে যাবা। একবার দেখো, ব্যাপারটা মনে হয় না যে একবার তুমি যদি পড়তে বসতে পারো, অনেকক্ষণ পড়তে পারো, বাট পড়তে বসতেই পারো না, কেন পারবা? পড়ার মধ্যে ডোপামিন কম, রিলসে ডোপামিন বেশি, সেই জন্য পারো না। তো ওই জিনিসটা ফার্স্টে ত্যাগ করো, স্ক্রিন টাইম কমাও, তারপর এইভাবে চিন্তা করো, চিন্তা করার মাধ্যমে 1 2 3 পড়তে বসো, শেষ। এটা হলো একটা বেসিক অ্যাটেম্প্ট, সাইকোলজিক্যাল অ্যাটেম্প্ট। এটা ইম্পর্টেন্ট, বুঝছো? তো অ্যাটেম্প্ট নিতে হবে। আর যদি সেকেন্ড টাইম নিয়ে অ্যাটেম্প্ট নিতে চাও, তাহলে একদম ঘুরে দাঁড়াও, 3টা বই তোমাদের বাসায় কুরিয়ার করে পাঠাইতে হবে, এবং 1000 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে। এখানে সব ক্লাস করানো হবে, আগামী 10 মাস আর এক্সট্রা কোনো পে করতে হবে না। ভর্তি হওয়ার জন্য বা বিস্তারিত জানার জন্য এই যে এই নাম্বারে তুমি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ আমাকে নক দাও।
ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দিলে আমরা কিন্তু তারপর তোমার সাথে কথা বলে তোমার যা যা কোয়ারিজ আছে জিজ্ঞাসা করে তোমাকে অ্যাড করে নিতে পারবো। আর গুচ্ছ নিয়ে বিস্তারিত জানতে চাইলে সেটাও সেম, আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। যা করতে হবে ওই আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দিতে হবে, ফেসবুক পেজে নক দিতে হবে, যেখান থেকে তুমি আসলে ভিডিওটা দেখতেছো। তাই মনে রাখো, তুমি তোমার পরবর্তী প্রজন্মের রক্ষক। তুমি যে টাইমে রিলস দেখতেছো সেই টাইমে অন্য কেউ পড়তেছে, তোমার ফার্স্টে জিনিসটা বিশ্বাস করতে হবে। স্ক্রিন টাইম 10 মিনিটের কম রেখে 1 2 3 বলে ফার্স্টে পড়তে বসতে হবে, তখন অটোমেটিক্যালি পড়তে পারবে। আসসালামু আলাইকুম।